হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে বেশ কিন্তু হার্ট পেন ফিল হচ্ছে তোমার। হতেই পারে কেউ তোমাকে ট্রিগার করেছে, বা তোমার অতীতে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে কোনো সিনিয়রই মনে পড়ছে, বা হতে পারে রিসেন্ট কোনো নিউজ যেটা তোমাকে বেশ জোরালো হার্ট পেন দিচ্ছে। কোনো থিঙ্কিংয়ের দ্বারা হতে পারে, বা কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, বেশ পেন তোমাকে দিয়েছে। তার জন্য আজকে তোমাকে হেভি একটা স্যাড লো এনার্জি ফিল করাচ্ছে, হার্ট ব্রেক হচ্ছে তোমার প্রচুর। একদম থার্ড পার্টি, 3 অফ সোর্স, 3 অফ ওয়ান্স সম্পর্কে থার্ড পার্টির ইনভলভ তুমি আজকে একদম মানতেই পারছো না। তৃতীয় পক্ষের উপস্থিতি যেটা তোমাকে প্রচুর পেন দিচ্ছে আজকে। তুমি চাও এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন, থার্ড পার্টি যে কোনো উপায় শেষ হয়ে যাক। তুমি কনফিউশনে রয়েছো, তোমরা অনেকে রয়েছো যে আদার্স অপশান রয়েছে, কিন্তু এই জায়গাতে তোমার জন্য একটা ইনস্ট্যান্ট একটা কানেকশান ফিল হয় এই ব্যক্তির প্রতি, এবং তোমার মনে হয় যে একে বিনা আমি অন্য কোথায় কী করে থাকবো। তুমি ভিক্টরি চাও তার জন্যে, যে যা হবে হবে ভিক্টরি হোক। আর তোমরা অনেকে রয়েছো যে যদি এই ব্যক্তির সঙ্গে থাকা যায় তো এই মানসিক চাপ থেকে কী করে মুক্ত হব, কারণ এই ব্যক্তি এমন কিছু ঘটিয়ে দিয়েছে যার ফলে মন থেকে মেনে নেওয়া মুশকিল। যতই মিরর সোল হোক না কেন ফ্রেন্ড, বিশ্বাস, ভরসা, ইউনিভার্স হয়তো প্ল্যান করে ফ্রেন্ড, বাট ভেঙে যখন যায় না সেখানে আর যতই প্রেম ভালোবাসা দেখাক টুইন সোল, ওই যে একটা দাগ থাকে না, তাকে মেটানো মুশকিল, যেটা ফেমিনাইনের কাছে থেকেই যায়। হয়তো ক্ষমা করে দেয় ফেমিনাইন, বাট ওটা কিন্তু থেকেই যায়। সেই ধরনের আর সেই আবেগটা থাকে না। যখন ব্যালেন্সে চলে আসে তখন প্রয়োজনই থাকে না কেউ তাকে ভালোবাসুক আর না ভালোবাসুক। তো সেই জন্যে ফেমিনাইন তুমিও ভাবছো যে থার্ড পার্টি নিয়ে যেভাবে এই ব্যক্তি যা করছে, এই ব্যক্তিকে তো চাই আমি যে ফিরে আসুক। অনেকে তোমরা চাইছো চলে যাক, কিন্তু মনটা প্রচুর আটকে থাকে, তার জন্য মনে হয় ভিক্টরি হোক। কিন্তু ভাবো যে ব্যক্তি যদি চলে আসেও, তারপরও কী করে এই ব্যক্তিকে ক্ষমা করে দেব, বা ক্ষমা করলে মন থেকে কী করে মুছে ফেলবো। সেই জন্য না একটা কষ্ট হচ্ছে আজকে, বেশ পেন তোমাকে ফিল করাচ্ছে। কিং অফ সর্টস, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিও ট্রিগার করেছে। মাস্কুলাইন ট্রিগার করেছো তুমি আজকে। তুমি চাইছো যে একটা ক্লিয়ার ডিসিশান নিতে, কারণ তুমি প্রচুর পরিমাণে নিজেও পেনফুল অবস্থাতে রয়েছো। কুইন অফ কাপস, নিজেও পেনফুল অবস্থাতে রয়েছো এবং ইমোশনালিভাবে ভিক্টরি চাও। প্রচুর প্রেশার চলছে আজকের দিনে মাস্কুলাইন, একদম সোর্সে ভরা একদম মাস্কুলাইন। তোমার দুজনেই কেউ ভালো অবস্থাতে নেই ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। অবশ্যই থার্ড পার্টি, এই প্রাইমারি স্টেজে থার্ড পার্টি ইনভলভের জন্য আজকের দিনে দুজনেই মানসিক প্রচুর প্রেশারের মধ্যে রয়েছো। ফেমিনাইন চাইছো ভিক্টরি হয়ে যাক, কিন্তু মন থেকে হয়তো এমন কিছু ঘটিয়েছে যেটা কোনো দিনও মন থেকে মোছা সম্ভব নয়। আর মাস্কুলাইনও কিন্তু বেশ চাপের মধ্যে তুমি রয়েছো, থার্ড পার্টিকে কেন্দ্র করে মানসিক আঘাতের মধ্যে রয়েছো, কারণ এই থার্ড পার্টিকে নিয়ে তোমার দুজনের মধ্যে জোরালো ফাইট হয়ে গিয়েছে, এমনও হতে পারে। বেশ প্রেশার চলছে থার্ড পার্টিকে নিয়ে। কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি চেষ্টা করো নিজেকে হিল করার, আনকন্ডিশনাল লাভে থাকো এবং ইনার ওয়ার্ক করো এই সময়ে, এবং তুমি লেট গো করে দাও। যা হওয়ার হয়ে গিয়েছে, নিজেরকে হেলদি বাউন্ডারি একটা সেট করে তার মধ্যে রাখো। মাস্কুলাইন তোমার এই যে স্থিতি আজকে পুরো ব্লক হয়ে গিয়েছে একটা জায়গায়, যে সব কিছু যেন একটা বোঝা হয়ে গিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে। যে ফাইট চলছে তোমার দুজনের মধ্যে, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারো, তা সত্ত্বেও যে একটা 5Dতে তোমাদের মন মস্তিষ্কের মধ্যে যে একটা ইমোশনালিভাবে, এনার্জেটিকলিভাবে ফাইট তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, আর যারা কন্ট্যাক্টে রয়েছো, বিশাল ফাইট চলছে থার্ড পার্টিকে নিয়ে এই সময়। দুজনেই বেশ প্রেসারের মধ্যে, দুজনকেই বলা হচ্ছে একটু সামলে থাকো, কারণ দুজনেই আজকে ফায়ার এনার্জিতে পুরোপুরি রয়েছে একদম। প্রচুর প্রেসার, ফাইট চলছে এরকম। হেভি ট্রিগার
ফেমিনাইন তো বেশ পেনফুল অবস্থাতে রয়েছ, মাস্কুলাইন তো পুরো স্ট্রং, এইরকম একটা নির্দয়ের মতো মাস্কুলাইন আজকে তুমি রয়েছ। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি আনকন্ডিশনাল লাভে রয়েছো আজকে, এবং মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে কোনো বিষয় নিয়ে, ক্লিয়ার করতে পারছো না, তুমি কনফিউশনে রয়েছো এবং অপেক্ষা করছো কোনো বিষয়কে ক্লিয়ার করার জন্য, যে হয়তো কোনো চ্যাপ্টার ক্লোজ করতে চাও। দীর্ঘ সময় তোমরা যারা সাইলেন্স জার্নিতে রয়েছে বা দীর্ঘ সময় মাস বছর পার হয়ে গেছে, যেই ব্যক্তির সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই অথচ লাভ রিলেশনশিপে রয়েছো, যার ফলে তোমার একটা মনে হচ্ছে যে আদতে কিছু হবে তো, কিন্তু বেরিয়ে যেতেও পারছো না। এই একটা জার্নি, ফিউচারে এগিয়ে গিয়ে আবার যদি ফিরে আসতে হয়, তার জন্য না একটা প্রেশার ফিল করেছে আজকের দিনে কিন্তু প্রত্যেকে। তার জন্য ফেমিনাইন তুমি নিজের উপর ফোকাস করতে চাইছো, হেলদি বাউন্ডারি সেট করে সেখানে খুশি আনন্দে রাখার চেষ্টা। বাট এই জার্নি নিয়ে, সম্পর্ক নিয়ে ভাবতে গেলে একটা নেগেটিভ মনে হচ্ছে তোমার, যে আদতে কিছু হবে তো ভবিষ্যতে, দীর্ঘ সময় হয়ে গেল কিছু হবে তো। মানে তুমি ভাবছো যে যদি ব্যক্তি চায় কি এটা একটা সোল জার্নি, তো তারও তো আমার প্রতি প্রেম থাকা উচিত, তারও তো আমার প্রতি কিছু করা উচিত, নাকি আমি একাই ভেবে যাচ্ছি? এ কোনো কার্মিং নয় তো, বা এই জার্নিতে আমি কেবল কোনো ইলিউশনে ফেঁসে যাইনি তো, যে এ কোনো জার্নি, অথচ আমাকে আমার নিজের ইমোশনের জন্য আমি আটকে রয়েছি। এটা আমার মাইন্ড হয়তো সেন্সেশন পেয়ে যাচ্ছে, শান্তি পাচ্ছে যে হ্যাঁ, আমার মাস্কুলাইন, তো আমার থেকে যাওয়া উচিত, ইনার ওয়ার্ক করা উচিত। এসব কোনো ইলিউশন নয় তো। মানে বহু কিছু ভাবনা তোমার মধ্যে হচ্ছে, অথচ নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো। মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ। আজকের দিনে তোমার প্রচুর হেভি একটা ক্রেভিং হচ্ছে প্রচুর, এবং তোমার ইমোশনালি অ্যাটাচ ফিল হচ্ছে, তুমি ইউনিয়ন চাইছো মাস্কুলাইন। তোমাদের অনেকের লাভ ট্রায়াঙ্গেল রয়েছে, হতে পারে মাস্কুলাইন লাইফে কেউ রয়েছে বা ফেমিনাইনের লাইফে তোমাদের কেউ রয়েছে তৃতীয় পক্ষ, লাভার্স, যেটার জন্য মাস্কুলাইন প্রেসারে রয়েছো তুমি। কোনো কার্মিক সার্কেল চলছে মিডল স্টেজে মাস্কুলাইনের, তার জন্য একটা হেভি এনার্জি। তোমার ফেমিনাইন তোমাকে যে এনার্জি এফেক্ট করছে সব কিন্তু তোমার নয়, মাস্কুলাইনের। অবশ্যই আজকে মাস্কুলাইন বেশ পেনফুল অবস্থাতে রয়েছো এবং নিজেকে পাওয়ারে। আজকে তোমার দুজন যে মিরর সোল, একে অপরকে প্রচুরভাবে মিরর করছো। এই যে একটা স্যাড, আপ ডাউন, কোনো সময় খুশি আনন্দ, এই যে 2-3 রকমের যে এনার্জি তোমরা যে একে অপরের কাছ থেকে নিচ্ছ না, এ কিন্তু সেই সবটা কিন্তু কারোর একার নয়, একে অন্যের কাছে পাঠানো নেগেটিভ এনার্জি। কারণ হেভি কিন্তু নেগেটিভ এনার্জি ট্রিগার করছে মাস্কুলাইনকে, এবং পেনফুল অবস্থায় রয়েছ, অথচ তুমি নিজেকে পজিটিভ রেখেছো। তোমরা অনেকে মিডল স্টেজে ইউনিয়ন তোমরা চাইছো, বা অনেকের ইউনিয়ন হয়েছে এবং ইউনিয়ন চাইছো, কিন্তু তার সত্ত্বেও যেন ক্লিয়ার নয় বিষয়গুলো। এরকম কি করা উচিত ফেমিনাইন? তুমি সবার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করো, উদাস হয়ে থাকা থেকে নিজেকে বিরত রাখো। মাস্কুলাইন কোনো কার্মিক সার্কেল চলছে, সেখানে কর্ম করো, কার্মিক সার্কেলে তোমাকে ফোকাস করতে বলা হচ্ছে। আর ফেমিনাইন তুমি মানুষের সঙ্গে মেলামেশা করো, এত স্যাড অ্যালোন হয়ে এত পরিমাণে ওভার থিঙ্কিংয়ে ফাঁসার দরকার নেই, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। আর মাস্কুলাইন তুমি কার্মিক সার্কেলে তুমি সেখানে আগে ক্লিয়ার করো, তারপর ডিসিশান নেবে। তো মিডিল স্টেজে এরকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। এবার দেখো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। আজকে অ্যাকচুয়ালি প্রাইমারি মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেউ ভালো নেই তোমরা, কেউ মানসিক দিক দিয়ে শান্তিতে নেই, যেন একটা অশান্তির মধ্যে একটা বিরক্তি রকম এনার্জি তোমাদেরকে কিন্তু জ্বালিয়ে রাখছে যেন সারাক্ষণ, এরকম ফিল করাচ্ছে। ফেমিনাইন কেমন আছো? আর ফেমিনাইন তুমি স্ট্রং রয়েছো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, অতীতের অনেক সমস্যাকে সমাধান করছো স্ট্রং একদম পুরোপুরিভাবে। আর হচ্ছে তুমি ভবিষ্যতে কিছু একটা পরিকল্পনা করছো ভবিষ্যতের জন্য, এবং নিজের মধ্যে নিজেকে রেখেছ, স্পিরিচুয়াল রয়েছো, ইনার ওয়ার্ক করছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, অনেকখানি তুমি স্ট্রং এবং পজিটিভ রয়েছো।
কনফিউশনে রয়েছো সম্পর্ক নিয়ে যে এর ভবিষ্যৎ কী হতে পারে এবং এ নিয়ে তুমি কোনো মাথা ব্যথাই করছো না। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আমার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তার সাজা হোক। এবং তোমরা অনেকে মুভ অন করছো বা তোমরা অনেকখানি ব্যালেন্সে পজিটিভে রয়েছো। সম্পর্ক নিয়ে ভাবতে গেলে তোমার মনে হচ্ছে যে কনফিউশান, আমার কোনো স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন নেই, আমি যা করার করে দিয়েছি, আবেগন হয়ে গিয়েছি, সোল পারপাস বা লাইফ পারপাস নিয়ে বিজি, বা আমার কাছে যা রয়েছে আমি সেই নিয়ে বিজি, আর সম্পর্কের কোনো ডিসিশান নিতে চাই না, আমি মুভ অন করে যাব। আমার ইউনিভার্স আমার সহায় রয়েছেন, আমি সেই জায়গাতে আমার যা কিছু করার এই জার্নি নিয়ে, কারণ তোমরা অনেকে অ্যাকসেপ্ট করেছো যে হ্যাঁ এই টুইন ফ্লেম জার্নি, ব্যালেন্সে রয়েছো এবং ভবিষ্যৎ নিয়ে তুমি ভাবছো যে আমার ভবিষ্যতে আমি কি করব। তোমার কোনো যদি স্বপ্ন ছিল, তোমার কোনো জব বিজনেস বা স্টাডি, সেই জায়গাতে তুমি ফোকাস করছো এবং তোমরা অনেকে মুভ অনের কথা ভাবছো এখান থেকে। আর কনফিউশান, সম্পর্ক নিয়ে ভাবতে গেলে কনফিউশান এবং এর ভবিষ্যৎ কী হবে, তোমরা ম্যারিড আনম্যারিড অনেকে রয়েছো, এর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং ইউনিভার্সের উপর আস্থা এখানে এসেছে পরপর। ইউনিভার্সের উপর প্রচুর প্রবল আস্থা রয়েছে, বা তুমি অনেকখানি এই জার্নির ফলে বা আপার স্টেজে যে ফেমিনাইন, তুমি অনেক আবেগেন, অনেকখানি ব্যালেন্সে তোমরা 5D থেকে হয়তো 6Dতে চলে যাচ্ছ, বা তোমরা এতটা শান্তি ব্যালেন্সে রেখেছো যে এই সকল বিষয় তোমাকে কোনোভাবেই ট্রিগার করছে না। তুমি কোনোভাবে ডাউনেও যাচ্ছ না, কোনোভাবেই তুমি নিজেকে সেই যে একটা ইনোসেন্ট বানিয়ে রাখা, উইক বানিয়ে রাখা ওখানে নেই। তুমি নিজেকে কুইন বা কিংয়ের একটা পাওয়ার, বা তুমি হচ্ছে নিজেকে সিংহে বা সিংহের একটা পাওয়ারে নিজেকে দেখছো যে আমি এতটা নই, আমার ইউনিভার্স যেখানে আমাকে চায়, তো কে আমাকে চাইলো বা না চাইলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি চাইছো সম্পর্কে আমার সাথে যদি কিছু খারাপ হয়ে থাকে ইউনিভার্স তার আমি সাজা যাই, বাস তুমি এটাই চাইছো। আর মাস্কুলাইন আসছে, মাস্কুলাইন দ্রুত ফিরছে, দ্রুততার সঙ্গে মাস্কুলাইন একদম হাওয়ায় উড়ে আসছে, কারণ দেশে দেখতে পাচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ। তাই মাস্কুলাইন অনেকেই তোমাদের দেখা হতে পারে, অনেকে দ্রুত ফোন মেসেজ আসতে পারে। মাস্কুলাইন ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার, এবং তুমি বুঝতেই পারছো এ কোনো স্পিরিচুয়াল জার্নি মাস্কুলাইন ফেমিনাইনকে ছাড়া যে কতটা অধুরা, কতটা শূন্যতা, সব থেকেও যেন কিছু নেই, একটা লস, এটা তুমি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারোনি এখনো পর্যন্ত। ফেমিনাইন থাকলে সব যেন হারাভরাই থাকে, কিছু না থাকলেও যেন সব রয়েছে, ফেমিনাইন না থাকলে সব থেকেও যেন কোথাও একটা অধুরা মনে হতে থাকে। এই জন্যেই মাস্কুলাইন এই বিষয়টা খুব ভালো করে বুঝে গিয়েছ, এই কোনো সোল কানেকশান, এই ইউনিভার্স দিয়েছে এই কোনো ইমোশান, অবশ্যই ইমোশনালিভাবে যতটা অ্যাটাচ তুমি ফিল করতে পারো ফেমিনাইনের সঙ্গে, আদার্স কারোর সঙ্গে সেটা তোমার সম্ভব হয় না। এতটা তুমি লাভ কেয়ার কখনো কারোর কাছে পাওনি, না পাবে, এটা তুমি কনফার্ম। তার জন্য তোমার মনে হয় যে এই জার্নি একটা স্পিরিচুয়াল জার্নি, এইখানে তোমার দ্বিতীয়বার ফেরা উচিত এবং তোমার ইমোশান যে রয়েছে বা ইমোশনালিভাবে তুমি অ্যাক্টিভ রয়েছো, এটা কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো। তুমি যেখানে এখন তোমরা যারা সেপারেশানে রয়েছো, তুমি একদম ভালো নেই এখানে। বারবার তোমার মন বলছে এটা করো, বারবার তোমার মন কিছু না কিছু বার্তা দিচ্ছে, বাট তুমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছো। আশপাশে মানুষজন রয়েছে কিন্তু সেখানে উদাস, কারোর সঙ্গে তোমার অ্যাটাচ ফিল হচ্ছে না, তুমি কনফিউশানে রয়েছো। তোমরা অনেকে রয়েছো কোনো ডিফারেন্স, কোনো ইস্যুর জন্য তুমি ভাবছো আদার্স অপশানে যেতে, কিন্তু ওই যে হয় না, আশপাশের 10টা মোমবাতি জ্বলবে আর একটা সূর্য জ্বললে কোন দিকে চোখটা পড়ে। আকাশে দিনের বেলা যখন সূর্য ওঠে, আকাশে একটা তারাকে চোখে পড়ে না, ফিকে পড়ে যায় তার উজ্জ্বলতায়। ঠিক সেরকম ফেমিনাইন এনার্জি এতটা সহজ নয়, বা সব মেয়েরাই ফেমিনাইন হয় না, সব মেয়েরাই নারীতত্ত্ব হতেই পারে না, নারীতত্ত্বের স্বরূপ হতেই পারে না। তার জন্য ফেমিনাইনই সেই যে ফেমিনাইন এনার্জি, তুমি একটা যে কানেকশান ফিল করেছো, ওই জায়গায় যে একটা ইমোশনালিভাবে একটা যে কানেকশান, একটা কমফোর্টেবল যে লাভ কেয়ার,
এটা তুমি কোনোদিন কারো কাছে পাবে নাই কনফার্ম। সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই জানতে, জানতে এত বড় একটা স্কোপকে তুমি ছাড়তে চাও না। সেইজন্য তোমার মনে হচ্ছে যে আমি সূর্য নিয়ে থাকবো নাকি আমি চাঁদ নিয়ে থাকবো। যে চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। তুমি সেটা জানো। কিন্তু তুমি থার্ড পার্টিতে ছুটে চলে যাও। কারণ তোমার মনে হয় এটাই রাইট। সূর্যের আলোকে ঝেলা এতটাও সহজ নয়। তার জন্য পাওয়ার থাকতে হবে। কার্মিক হয়ে থাকলে তখন তুমি চাঁদের কাছে দৌড়াতেই পারো। কিন্তু সূর্যকে দরকার। তো সেই জন্যে মাস্কুলাইন এখন খুব ভালো করে বুঝতে পারছো যে বাকি সবাই ফিকে পড়ে যায়। কম্পেয়ার করতে, করতে তুমি আজও শেষ করতে পারোনি যে ফেমিনাইন ফেমিনাইনই। তার গুণ, তার যে বৈশিষ্ট্য বা সে যেভাবে গড়েছে, ইউনিভার্স তাকে যেভাবে গড়েছে, তার সঙ্গে কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করা সম্ভব নয়। তার জন্যেই এতগুলো এখানে কার্ভস রয়েছে, তোমরা দেখো। এতগুলো রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি নজর এইখানেই পড়বে। একদম লাইট একদম। যে ফেমিনাইন, প্রচুর ফেমিনাইন রয়েছে লাইট ওয়ার্কার। মানুষের মনের ভেতরকার অশান্তিকে সরিয়ে দিয়ে আলো জ্বালাতে সাহায্য করে। প্রচুর ফেমিনাইন লাইট ওয়ার্কার সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে কাজ করে। কত পশু পাখি মানুষজনের সাহায্য করে। সে সবসময় লাইট ছড়ায়, কখনো ক্ষতি করে না, খারাপ করে না। যে হৃদয় আনকন্ডিশনাল লাভের, যে হৃদয়কে ইউনিভার্স প্রচুরভাবে ভালোবাসে, গড়েছে, যে হৃদয়ে ইউনিভার্স সবসময় বিরাজ করে, সে কখনোই কারোর ক্ষতি করতে পারেই না, ভাবতেই পারে না। রাগ অভিমানে অনেক কিছু বলতেই পারে, মন থেকে কোনোদিন বদদোয়া দেবে না, সেই হৃদয় থেকে কোনোদিন এত নোংরা বেরিয়ে আসবে না। তাই সেটা তুমি খুব ভালো করে জানো যে ফেমিনাইন কী। তার জন্য তুমি কনফিউশন, যেখানেই যাও, যে অপশান তুমি আনফোল্ড করো না কেন, ঘুরে ফিরেই তোমার মনে হয় যে বেটার। তার জন্যই চাপের, একদম তার জন্যই চাপের। তার জন্যই তোমাকে দৌড়াতে হচ্ছে আজকে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, মাস্কুলাইনের এটাই রাস্তা যে আমাকে পৌঁছাতে হবে ফেমিনাইনের কাছে। ফেমিনাইন নিজে আসবে না, কোনো দিনও আসবে না। ফেমিনাইন যারা চিপকু টাইপের গার্ল হয়, সিলি গার্ল হয়, তারা দেখবে ছেলেদের আশপাশে ঘুরে বেড়াতে থাকে, ভোমরার মতো ভন ভন করতে থাকে। ফেমিনাইন কখনো চিপকু হয় না। ফেমিনাইন এনার্জি সে মাতৃস্বরূপা। তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স থাকে, তার মধ্যে একটা আত্মসম্মান থাকে। সে কখনো কোনো মানুষের পিছু পিছু দৌড়ায় না। সম্পর্ক বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, কিন্তু অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য কোনো দিন দৌড়াবে না। সে জানে তার জন্য কেউ একটা আছে, আর সে যেমনই হোক তাকে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ তার উদ্দেশ্য কখনোই কোনো মানুষের পিছু পিছু দৌড়ানো হতেই পারে না। কোনো মানুষকে নিয়ে জীবন কাটানো, পাওয়া, তাকে পেলে জীবন একদম কমপ্লিট, এটা হতেই পারে না। ফেমিনাইনের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। ছোটোবেলা থেকেই তার মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা, কিছু হাটকে করা। তোমরা অনেকেই হয়তো ফেমিনাইনের ক্যারেক্টার জানো না, প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিতে পারো যে একটা ফেমিনাইন এনার্জির অ্যাকচুয়ালি ক্যারেক্টার কেমন হয়, একটা মাস্কুলাইন এনার্জির অ্যাকচুয়ালি ক্যারেক্টার কেমন হয়। তো মাস্কুলাইন এনার্জি ভাও খেতে ভালোবাসে। তার জন্যে যে সকল মানুষেরা, এই যে যারা চিফকু টাইপের মানুষ হয়, সে মেল বা ফিমেল হতেই পারে, মাস্কুলাইন বা ফেমিনাইন, তারা কি হয়, সেই চিফকু টাইপের মানুষ ভাও দিতে থাকলো, সেটা 4 দিনের জন্য। তত সময় সে ভাও দেবে যত সময় সে পাওয়ার কিছু থাকবে, তারপর সে অটোমেটিক চলে যাবে। আর সেই জন্য তার মনে হয় যে এই বেটার, তখন মাস্কুলাইন চলে যায়। আর মাস্কুলাইন যখন আবেগহীন হয়ে যায়, তখন সে খুব ভালো করে বুঝতে পারে যে ভাও দেওয়া যে সকল মানুষ, সেটা তাদের নিজস্ব কোনো ভাও থাকে না। হ্যাঁ না, ভাও দেওয়া মানুষ কখনো নিজস্ব ভাও থাকে না। হিরে কখনো ভাও খেতে আসে না। হ্যাঁ না, নিলামে বিক্রি হয় না হিরে। হিরে কোনোদিন নিলামে বিক্রি হবে না। যে হিরেকে বাজার দরে কি ফেরিওয়ালা কেউ বিক্রি করছে, কখনোই সম্ভব নয়। হিরেকে পেতে গেলে তার পাশে যেতে হবে, আর সে এমন জায়গায় থাকে তাকে নিয়ে আসাও মুশকিল ব্যাপার। পাওয়া এতটা সহজ নয়, তাই না? অনেকে তো এখনও পর্যন্ত আমরা রয়েছি, অনেকে যে খালি চোখে আমরা হিরেই সামনে দেখিনি। অনেকে রয়েছে না যে এতটা দুর্মূল্য হয়, কিন্তু যেখানে বাজারে বা ফেরিওয়ালার কাছে সস্তায় বিক্রি হয়, সে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। সস্তার জিনিস যেগুলো হয় বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। চিপকু টাইপের মানুষরা এইরকম সস্তার হয়, তাই তুমি আশপাশে দেখতে পাবে ভিড় প্রচুর দেখতে পাবে। কিন্তু এইসব দামি জিনিসের কাছে কেউ যেতেও পারবে না, তাকে নিয়ে রাখা এতটাও সহজ না, সামলে রাখাও মুশকিল। তার জন্য এই মাস্কুলাইনকে তৈরি করা হয় ফেমিনাইনের জন্য, আর ফেমিনাইনকে তৈরি করা হয় বিশেষ উদ্দেশ্যে। মাস্কুলাইন ফেমিনাইন উভয়কে, দুজনেই একটাই সোল,
তাদের পারপাসের জন্য। আগেই মাস্কুলাইনকে আগেই ফেমিনাইনকে আবেগেন করানো হয় সোল পারপাস, লাইফ পারপাসের জন্য। কারণ ফেমিনাইন আবেগেন হলে মাস্কুলাইন দ্রুত আবেগেন হয়ে যাবে এবং তাদের যে উদ্দেশ্য রয়েছে এই সোল জার্নির, এই জন্মের, সেটা কিন্তু অনেকে দুজন মিলে করে, অনেকে একজনও শুরু করে দেয়। ঠিক আছে? অনেক সময় দুজনের আলাদা আলাদা পারপাস থাকে, অনেকের একটাই পারপাস দুজনের থাকে, এরকম বহু কিছু থাকে ফ্রেন্ড। তো সেই জায়গায় মাস্কুলাইন একবার, আর এই টুইন ফ্লেম জার্নিতে এটাই সবথেকে বড় যে ফেমিনাইন বা মাস্কুলাইন একবার যদি তাদের ইউনিয়ন হয়ে যায়, ফার্স্ট মিটিং একবার যদি হয়ে যায় এবং দুজনের সম্পর্কে চলে আসে, তারপর কোনো সম্পর্ক টিকবে না। মাস্কুলাইন বা ফেমিনাইনের লং টাইম আদার্স কারোর সঙ্গে সম্পর্ক থাকবেই না। কারণ তুমি যখন একবার নিজেই নিজের সেলফ লাভে চলে আসবে, নিজেকে যখন আনকন্ডিশনালভাবে ভালোবাসবে, যখন তুমি ইউনিভার্সের সঙ্গে ইউনিয়নে চলে আসবে, তারপরে দুনিয়ায় কোনো খুশি সেই খুশি আর শান্তিকে টাচই করতে পারে না। আর তুমি কোনো দিন চাইবে না, এমন কিছু করবো না যাতে আমার ইউনিভার্সের সঙ্গে আমার দূরত্ব বেড়ে যায় আর আমি এই সেলফ লাভ থেকে পিছিয়ে যাই। এটা করা অনেক কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব নয়। তার জন্যে ফেমিনাইন যখন একবার নিজের সঙ্গে ইউনিয়ন করে নেয়, ইউনিভার্সের সঙ্গে ইউনিয়ন করে নেয়, এই জার্নি প্রায় কমপ্লিট হয়ে যায়। আর সে কিন্তু কখনোই সে ব্যালেন্সকে ভাঙে না, কারণ ওই লাভ একটা মূল্যবান হয়। সে শান্তি খুশি দুনিয়ায় কোথাও নেই। প্রত্যেকে আমরা শান্তি আর খুশির জন্য দৌড়াচ্ছি। সে মানুষটাকে পেয়ে হোক কি কোনো কিছু দ্বারা হোক, আমরা শান্তি খুশিকেই চাই, মানুষকে নয়। আমাদের সোল কখনোই মানুষকে চায় না। শান্তি, খুশি, আনন্দ, সাকসেস আমাদের জীবনের উদ্দেশ্যকে, সেটার জন্য, আদার্স কিছুর জন্য নয়। আমরা ফেঁসে গিয়েছি এই কার্মিক ওয়ার্ল্ডের মায়ার দুনিয়াতে, আর একটার পর একটা ফেঁসেই যাচ্ছি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর সেই জায়গা থেকে যখন তুমি সেলফ লাভে চলে আসবে, বিনা কারণে আনকন্ডিশনাল লাভ, স্ট্রেস ফ্রি একটা লাইফ, ডিপ্রেশান দূর পর্যন্ত নেই, কিছুই নেই, তাও যেন শান্তি শান্তি শান্তি। এটা একবার যখন তুমি টাচ করে যাবে, দুনিয়ায় কোনো কিছু, কোনো ফাংশান, অনুষ্ঠান, বিয়েবাড়ি, বন্ধু, কোনো প্রয়োজন নেই। তুমি সবসময় চাইবে আমি একা থাকি, কারণ ওই শান্তি, ওই খুশিটা কেবল তোমার ডিভাইনের সঙ্গে এবং নিজের সঙ্গে, যেটা তুমি পাওয়ার জন্য টুইনের পিছু দৌড়াচ্ছ, যেটা পাওয়ার জন্য আদার্স মানুষের পিছু দৌড়াচ্ছ, এটা করছো, সেটা করছো, টাকা ইনকাম করছো, জব করছো, বিজনেস করছো, নেম ফেম না জানি কত কিছু, সবই শান্তি এবং খুশিকে পাওয়ার জন্য। যেটা তুমি নিজের সঙ্গে যখন পেয়ে যাবে, বিনা কারণেই থাকবে, তখন আর কোনো কিছুর দরকারই হবে না, প্রয়োজনই নেই, তখন ডিটাচ মনে হবে দুনিয়া থেকে। আর ঠিক সেটাই, যে যখন একবার ইউনিয়ন হয়ে যায় ফেমিনাইন মাস্কুলাইনের মধ্যে, কারণ ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই তো মিরর সোল, যখন দুজনেই তো একটাই সোল, যখন এক হয়ে যায়, সেই যে সেলফ লাভ, সেই যে আনকন্ডিশনাল লাভ, এই দুনিয়ায় কোনো মানুষ নেই যেটা দিতে পারে। তার জন্যে কেউ অন্য কারোর কাছে থাকতে পারে না, না ফেমিনাইন কারোর কাছে থাকতে পারে, না মাস্কুলাইন। কারণ যেখানেই যাক ওই কানেকশান, ওই লাভ, ওই কেয়ার কোথাও নেই, কোথাও থাকে না। তার জন্যে ফেমিনাইন মাস্কুলাইনের অনেকে যারা ম্যারিড রয়েছ, তোমাদের কি হয় যে ব্রেক হয়ে যায়। তার জন্য অনেকে হয়তো বলে যে এই কারণে সেই কারণে ব্রেক হয়ে যাচ্ছে, মায়া দয়া নেই, হিজিবিজি বহু কিছু, ডিভাইন টাইম থাকে, ব্রেক হয়ে যায়। কারণ দুজনেই তো একটাই সোল উদ্দেশ্য, তাদের এই জার্নির একটা পারপাস থাকে, কিছু একটা উদ্দেশ্য থাকে, সব তো ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, আর সব ডেস্টিনি। যার ফলে যা আদার্স কোনো কার্মিক বা সোলমেটের সঙ্গে বিয়ে হলে সেখানে কখনোই থাকতে পারে না, ব্রেক হয়ে যায় একটা টাইমে। তো এর ফলে দোষ কেউ কাউকে না দেওয়াই ভালো, কারণ এই সবটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। হয়তো এমন হতে পারে যে সোলমেটের সঙ্গে তার বিয়ে হয়েছিল, সে 5 বছর 10 বছর হতে পারে, ফার্স্ট লাইফে সে কোনো কর্মা এমন করেছিল, হয়তো ওই টুইন্স সোলকে সে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, এমনও হতে পারে। কি রয়েছে, কার সঙ্গে কি ব্যাপার, এ তো ইউনিভার্স জানে। কর্মা করলে কর্মা সবাইকে সাজা পেতে হবে, যদি সেটা ডিভাইন টাইম বা এর ডেস্টিনিতে থাকে, তো সেখানে কারোর কিছু করার নেই, সেটা এমনিতেই হবে। কিন্তু কর্মা যদি কেউ ইচ্ছা করে কাউকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, হয়তো সে টুইন জার্নিতে নেই, অথচ সে চলে গেল অন্যকে যন্ত্রণা দিয়ে তার নিজের নিডের জন্য, সে কর্মা থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি দেখব ফ্রেন্ড কী করা উচিত দুজনের।
ফেমিনাইন তুমি তোমার অতীতে এই ব্যক্তি যে বা কোনো মানুষ যদি তোমাকে ধোঁকা দিয়েছে কি মাইন্ড গেম খেলেছে সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। আর মাস্কুলাইন অবশ্যই তোমাকে বলা হচ্ছে ভিক্টরির জন্য স্ট্যান্ড নাও। তোমরা অনেকে রয়েছো আপার স্টেজে, মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে ইউনিয়নের জন্য প্রস্তুত হও, ইউনিয়নের জন্য। ইউনিভার্স এই সময় আপার স্টেজে বা মিডিল প্রাইমারি প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন খুব একটা ভালো নেই, তবে আপার স্টেজে ফেমিনাইন অনেক বেটার রয়েছে। মাস্কুলাইনে কিন্তু প্রেশার, কারণ আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়েছে, তার জন্য চাপের মধ্যে। আর সেই পেনগুলো দেওয়া হয়েছিল যেটা ফেমিনাইন সহ্য করেছে, এই সময় মাস্কুলাইনকেও কিছুটা সহ্য করতে হচ্ছে, কারণ দ্রুত তোমাদের ভিক্টরি আসতে চলেছে। ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে লেট গো করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো এই হচ্ছে প্রাইমারি, মিডিল, আপার স্টেজের ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি, এবং তোমাদেরকে বলা হচ্ছে যে গাইডেন্সকে ফলো করে চলো। আর অবশ্যই ইনার ওয়ার্ক করে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, গাইডেন্স ফলো করে চলো। আর এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।